দর্শক, আমার পেছনের চিত্রটি দেখলে মনে হতে পারে এটি কোনো প্রবাহমান নদী থেকে উৎপত্তি হওয়া কোনো নদীর শাখা খাল। তবে এটি খাল কিংবা কোনো নালা নয়। এটি মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়ক। মুন্সিগঞ্জ শহরে সুপার মার্কেট চত্বর এলাকা থেকে কাচারি পর্যন্ত সড়কের কিন্তু এমনই অবস্থা। সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক জুড়ে তৈরি হয়েছে হাঁটু সমান জলাবদ্ধতা, এবং এই জলাবদ্ধতার কারণে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। এবং এই যানজটের কারণে কিন্তু আমরা দেখেছি যে মানুষের কিন্তু এক ধরনের দুর্ভোগ তৈরি হয়েছে। এখানে যেসব যানবাহন আসছে, বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশা সহ অন্যান্য যানবাহন কিন্তু আহ, পানির উপর দিয়ে আসলে তাদেরকে যানবাহনগুলো চালাতে হচ্ছে। এবং পৌর কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়টি নিয়ে আসলে তেমন কোনো মতামত জানাতে রাজি হয়নি। তারা বলছে যে শহরের ড্রেনেজ ব্যবস্থাতে আবর্জনার জমাট বাঁধার কারণে আসলে সঠিকভাবে পানি প্রবাহ না হওয়ায় এই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সড়কে। তবে মুন্সিগঞ্জ সড়কের শহরের যে প্রধান সড়ক রয়েছে, সেই সড়কে এমন জলাবদ্ধতায় ক্ষুব্ধ এবং ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এখানকার পথচারী এবং যানবাহন চালকদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে এই যে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেই জলাবদ্ধতার কারণে কিন্তু বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশা কিন্তু সড়কে নানা খানাখন্দের কারণে কিন্তু এই জলাবদ্ধতায় সেটি তারা দেখতে না পাওয়ার কারণে কিন্তু সেটি উল্টে যাওয়ার মতো একটি পরিস্থিতি বা পরিবেশ তৈরি হচ্ছে। তবে সড়কের দুই পাশে যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, সেইখানে আসলে কেন পানি প্রবাহটি স্বাভাবিকভাবে হচ্ছে না সেটি নিয়ে কিন্তু সাধারণ মানুষ একটি প্রশ্ন তুলেছেন। একই সাথে এই যে সামান্য বৃষ্টি হলেই শহর জুড়ে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, বিশেষ করে মূল সড়কে, সেটি স্থায়ীভাবে নিরসনের একটি তাগিদ দিয়েছেন এখানকার স্থানীয়রা। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে হাঁটু সমান পানি মারিয়ে কিন্তু আসলে অনেক মানুষ এখানে যাতায়াত করছেন। বিশেষ করে শহরের যে সুপার মার্কেট চত্বর থেকে যে মুন্সিগঞ্জ প্রেস ক্লাব হয়ে শহরের যে কাচারি চত্বর রয়েছে, সেই পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে একটি দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং এই জলাবদ্ধতার কারণে কিন্তু বেশ ভোগান্তির সৃষ্টি হয়েছে মানুষের। বিশেষ করে অটোরিকশা নিয়ে যারা যাচ্ছেন তারা বলছেন যে আসলে এই জলাবদ্ধতার কারণে দুর্ভোগের যে মাত্রা বৃষ্টিতে সেটি কিন্তু বেশ অনেকটা বেড়েছে। বিশেষ করে পায়ে হেঁটে যারা গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন তাদের সবচাইতে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। এবং যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হওয়ার কারণে কিন্তু গন্তব্যে যেতে দীর্ঘ সময় লাগছে এখানকার স্থানীয়দের। এবং সামান্য বৃষ্টিতে এই যে শহর জুড়ে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেটি নিয়ে এক প্রকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এখানকার পথচারী সহ যানবাহন চালকরা। তারা বলছেন দীর্ঘদিন যাবৎ এই সমস্যাটিতে ভোগান্তিতে নাকাল মুন্সিগঞ্জ পৌরসভার পৌরবাসী, একই সাথে স্থানীয় পথচারীরা সহ সাধারণ মানুষ যারা নিয়মিত শহরে যাতায়াত করে থাকেন। তবে সে মানুষের দুর্ভোগকে গুরুত্ব দিয়ে এই সমস্যা সমাধানে এখনো জোরালো কোনো উদ্যোগ বা পদক্ষেপ গ্রহণ না করার কারণে কিন্তু তারা এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছেন। একই সাথে আমরা যানবাহন চালকদের সাথে কথা বলেছি। তারা বলছে এই দীর্ঘ জলাবদ্ধতার কারণে কিন্তু তাদের যেসব ব্যাটারি চালিত অটোরিকশা কিংবা অন্যান্য যানবাহন রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে বিকল হয়ে যাচ্ছে। এতে করে তাদের আসলে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। অন্যদিকে দু চাকার বাহন মোটর সাইকেলে করে যারা যাতায়াত করছে তাদের কিন্তু আসলে সব থেকে বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে। আমরা এই সড়কে মোটর সাইকেল আরোহী কিন্তু মোটর সাইকেল উল্টে পড়ে যাওয়ার মতো চিত্র আমরা দেখেছি। তবে এই যে বিকেল থেকেই যে আসলে বৃষ্টি হচ্ছে, মাত্র 1 ঘন্টার বৃষ্টিতেই তলিয়ে গেছে পুরো শহরের সড়কটি। এবং এই জলাবদ্ধতার কারণে কিন্তু বেশ ভোগান্তির যে চিত্র সেটি কিন্তু দৃশ্যমান বাস্তবতা হয়ে দেখছে এখানকার মানুষ। তবে মোটর সাইকেলে করে যারা আসছেন তাদের ভোগান্তি যেমন বেশ অনেকটা বেড়েছে, একই সাথে কিন্তু দুর্ভোগ বেড়েছে বিশেষ করে পথচারীদের। তারা বলছে যে স্কুল কলেজগামী শিক্ষার্থী, সাধারণ মানুষ, অসুস্থ রোগী আনা নেয়ার ক্ষেত্রে কিন্তু এই জলাবদ্ধতা আসলে বেশ অনেকটা যে যাতায়াত ব্যবস্থাকে অনেকটা বেশি ব্যাহত করে এবং ভোগান্তির সৃষ্টি করে। ফলে এই যে দীর্ঘদিনের যে জলাবদ্ধতা, সামান্য বৃষ্টি হলেই যে সড়কে পানি জমে যাওয়ার
যে চিত্র আসলে দেখা যায়, সেই চিত্রটি কিন্তু আসলে স্বাভাবিক ভাবেই সবসময় দেখা যাচ্ছে। সাধারণ মানুষের প্রশ্ন, এই যে দীর্ঘদিন ধরে এই সমস্যাতে ভোগান্তিতে নাকাল পৌরবাসী, এরপরেও সমস্যা সমাধানে কেন স্থায়ী পদক্ষেপ কিংবা তাগিদ নেই স্থানীয়দের? তাই বিষয়টি সমাধানের জন্য কিন্তু আসলে জোরালো তাগিদ তারা দিয়েছেন। একই সাথে তারা বলছেন সড়কের এই জলাবদ্ধতার পাশাপাশি সড়কের দুই পাশের যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, তাতে পানি প্রবাহ স্বাভাবিক না থাকার কারণে কিন্তু দুর্ভোগের যে মাত্রা, সেটি কিন্তু আরো অনেক বেশি বেড়েছে। তাই জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে নাকাল পৌরবাসী, সেই চিত্রই জানিয়েছিলাম আমি। শুভ ঘোষ, আমাকে ক্যামেরায় সহযোগিতা করেছেন আমাদের চিত্রগ্রাহক আমির হোসেন।